নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাতেই তোমাদের স্টেশনে নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু বিভিন্ন স্টেশনে নিয়োগটি করা হচ্ছে এবং তোমাদের যে নিয়োগটি হচ্ছে সেটি হচ্ছে ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে। ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের কমপ্লিট ইনফরমেশান দেব এবং তোমাদের এখানে 18 থেকে যদি তোমার 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যে কোনো কাস্টের প্রার্থী আবেদন করতে পারবে এবং যারা যারা মেল ক্যান্ডিডেট তারাও যেমন আবেদন করতে পারবে, যারা ফিমেল ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে। কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে তার সাথে সাথে প্রয়োজনীয় যাবতীয় তথ্য অবশ্যই তোমরা এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছো। ভিডিওটা কমপ্লিট দেখো, তাহলেই তোমরা কমপ্লিট ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে চাকরি রিলেটেড প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য, সেটি সরকারি হোক বা বেসরকারি হোক, বিভিন্ন চাকরির কমপ্লিট ইনফরমেশান পাওয়ার জন্য অবশ্যই ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখানে তোমরা দেখো, তোমাদের প্রথমে এখানে যেটা বলা আছে সেটি হচ্ছে যে আবেদন করতে গেলে তোমাদের ন্যূনতম যে বয়সটা হতে হবে সেটি 18 বছর হতে হবে। তোমাদের সর্বোচ্চ এজ কিন্তু বলা নেই, তবে যেটা আগেও কিন্তু ইস্টার্ন রেলের তরফ থেকে যে সব বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী তোমাদের 18 থেকে যদি 40 বছরের মধ্যে যদি বয়স হয়ে থাকে বা 45 হলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, যদি তোমাদের এই ব্যাপারে নিয়ে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমি বলবো ইস্টার্ন রেলওয়ে যে ডিআরএম অফিস আছে সেই অফিসে তোমরা চলে গিয়ে সেখানে গিয়ে কিন্তু তোমরা ডাইরেক্ট ইনফরমেশন কালেক্ট করে নিতে পারো। ঠিক আছে, এবং দেখো এখানে যোগ্যতা যেটি প্রয়োজন, যোগ্যতা হচ্ছে অ্যাটলিস্ট তোমাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে। অর্থাৎ তোমরা যদি সিম্পলি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু তোমরা এখানে যোগ্য। ঠিক আছে, পরবর্তী পয়েন্টগুলো যেগুলো বলা হচ্ছে এগুলো কিন্তু সব গুরুত্বপূর্ণ স্টেপ, ভালো করে মনোযোগ দিয়ে শোনো, তাহলেই কিন্তু তোমরা এখানে ফর্মটা কারেক্টভাবে কিন্তু ফিল আপ করতে পারবে। এখানে দেখো যে সার্টিফিকেট ফ্রম পুলিশ স্টেশন, অর্থাৎ পুলিশ স্টেশন থেকে তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট নিতে হবে, যেটার জন্য বলা হচ্ছে হিজ হার, অর্থাৎ পুরুষ বা মহিলা প্রার্থী প্রত্যেককেই কিন্তু এটা প্রয়োজন। যেটা বলা হচ্ছে যে নো ক্রিমিনাল রেকর্ড, অর্থাৎ তোমার নামে কোনো ক্রিমিনাল রেকর্ড আছে নাকি বা কোনো ক্রিমিনাল কেসে তুমি জড়িত আছো নাকি সেই সব ব্যাপারের জন্য একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিন্তু চাওয়া হয়েছে, যেটা পুলিশ স্টেশন থেকে তোমাদের এটা কালেক্ট করতে হবে। এর জন্য তোমাদের সঙ্গে যেটা ক্যারি করতে হবে একটি আইডি প্রুফ, যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ কিন্তু তোমরা সঙ্গে নিয়ে যাবে। এবং এই যে ফর্মটা তোমাদের আমি পিডিএফ দিয়ে দেবো লিঙ্কে, তো সেই ফর্মটাও কিন্তু সঙ্গে নিয়ে যাবে যে এই ফর্মটা আমরা ফিল আপ করতে চাইছি, তার জন্য পুলিশ ভেরিফিকেশন একটা সার্টিফিকেট আমাদের চাইছে, তো তার জন্য আপনি এই সার্টিফিকেটটা দিয়ে দিন। এটা তোমাদের পুলিশ স্টেশনে গিয়ে বলবে, তারা তোমাকে সঙ্গে সঙ্গে স্ট্যাম্প মেরে সার্টিফিকেটটা দিয়ে দেবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী যেটি লাগছে সেটি হচ্ছে এসটিবিএ হিজ হার নমিনেটেড এজেন্ট শুড নট বি দ্য এক্স রেলওয়ে স্টাফ, অর্থাৎ তুমি যদি একজন রেলওয়ে স্টাফ হয়ে থাকো এবং যদি তোমাকে কোনো কারণে যদি রিমুভ করে থাকে বা ডিসমিস করে থাকে রেলওয়ে সার্ভিস থেকে, তোমার কোনো খারাপ ব্যবহার বা খারাপ আচরণের জন্য বা কোনো খারাপ রকম তুমি কোনো কাজ করেছো তার জন্য, তাহলে কিন্তু তুমি এখানে ফর্ম ফিল আপ করতে পারবে না। ওকে, আচ্ছা, পরবর্তী যেটি বলা হচ্ছে রেসিডেন্সিয়াল প্রুফ, এটাও কিন্তু প্রয়োজন। এর পরবর্তী যেটি লাগছে সেটি হচ্ছে টেন্ডার এনক্লোজ দ্য অ্যাটেস্টেড ফটোকপি, এটা কিন্তু অ্যাটেস্টেড ফটোকপি যেটি ভোটার আইডি কার্ড অথবা রেশন কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা আধার কার্ড বা পাসপোর্ট যেটা ইস্যু করা থাকতে হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা সাব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা তহসিলদার, যে কোনো একজনের কাছ থেকে কিন্তু তোমাদের ইস্যু করা থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে নট মোর দ্যান ওয়ান ফর্ম, অর্থাৎ একাধিক যদি তোমরা কোনো ফর্ম ফিল আপ করে থাকো তাহলে কিন্তু এটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। একটা কথা মাথায় রাখবে, এর জন্যই আমার ভিডিও লেন্দি হতে পারে, বাট আমার ভিডিওর মাধ্যমে একটা কম্প্যাক্ট ইনফরমেশন কিন্তু থাকে। যারা যারা আমার পুরনো দর্শক তারা কিন্তু প্রত্যেকে এটা জানো। এবং দেখো এখানে বলা আছে যে একাধিক ফর্ম ফিল আপ করা কিন্তু যাবে না। আচ্ছা, এরপরে যেটা বলা হচ্ছে সেটি হচ্ছে এনি ইন্ডিভিজুয়াল ক্যান এঙ্গেজ দ্য এসটিবিএ, অর্থাৎ তুমি যদি একটি এসটিবিএ স্টেশনে যদি তোমরা কোনো কারণে কার্যরত যদি হয়ে থাকো তাহলে কিন্তু সেখানে কার্যরত পিরিয়ড যতক্ষণ না শেষ হচ্ছে তুমি কিন্তু অন্য আদার স্টেশনে কিন্তু তুমি এঙ্গেজ হতে পারবে না, এটাও কিন্তু উল্লেখ করা আছে। ঠিক আছে, আচ্ছা,
এর পরবর্তী হচ্ছে অ্যাপ্লিকেশন উইদাউট আর্নেস্ট মানি ডিপোজিট এবং কস্ট অফ টেন্ডার, সেটা হচ্ছে তোমাদের সামোরালি রিজেক্টেড। অর্থাৎ দেখো তোমাদের এখানে কিন্তু আবেদন করতে গেলে যেহেতু এটা সম্পূর্ণ কিন্তু তোমাদের টেন্ডার ভিত্তিতে যেহেতু এই নিয়োগগুলো করা হয়, সেক্ষেত্রে তোমাদের কিন্তু আর্নেস্ট মানি কিন্তু ডিপোজিট করতে হবে, করে কিন্তু এখানে আবেদন করতে হবে, না হলে কিন্তু তোমাদের এই ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এইগুলো সম্পূর্ণ এখানে উল্লেখ করা আছে। এবার দেখো তোমাদের ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে সেই ব্যাপারে তোমাদের একটু আইডিয়া আমি দিয়ে দিচ্ছি। ফর্ম ফিল আপটা কিন্তু একটু সম্পূর্ণ একটু এখানে আলাদা রকম প্রসেসে দেখানো হচ্ছে, যে ইস্টার্ন রেলের তরফ থেকে যে নিয়োগটি তোমাদের এই যে করা হচ্ছে সেটা হচ্ছে, তোমরা এখানে দেখো এখানে অ্যাপ্লিকেশন ফর স্টেশন টিকিট বুকিং এজেন্ট অর্থাৎ এসটিবিএ তোমাদের পদে নিয়োগ করা হচ্ছে। এখানে আসানসোল ডিভিশন, এখানে তোমার স্টেশনের নাম তুমি এখানে উল্লেখ করবে এবং তোমাদের যে ঠিকানায় তোমাদের পাঠাতে হচ্ছে সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে আসানসোল, এই ডিভিশনে ফর্মটা তোমাকে পাঠাতে হবে। এখানে প্রথমে তোমাকে একটি পাসপোর্ট সাইজের একটা ছবি লাগিয়ে দেবে এবং তোমাকে এখানে সই করে দিতে হবে, এই জায়গাটা ক্রস করে একটা সই করবে। এর পরবর্তী হচ্ছে তোমাকে এখানে নামটাকে ক্যাপিটালে তুমি উল্লেখ করবে, ফাদার বা হাজব্যান্ডের নেম তুমি এখানে উল্লেখ করবে। তুমি যদি বিবাহিত হয়ে থাকো, ঠিক আছে, তুমি যদি একজন বিবাহিত যদি হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু তুমি তোমার হাজব্যান্ডের নেম দেবে, কিন্তু তোমার আইডি প্রুফে যদি সেটা সংশোধিত করা থাকে তাহলেই কিন্তু এটা দেবে। যদি তোমার আইডি প্রুফে যদি তোমার ফাদার নেমই যদি থাকে বা কোনো রকমভাবে কোনো ম্যারেজ কোনো রকম যদি কোনো আইডি প্রুফে যদি রিফ্লেক্ট না হয়, তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু ফাদার নেমই কিন্তু দিতে হবে। অর্থাৎ যেটা তোমার সংশোধিত থাকবে বা যেটা তোমার আগে ছিল সেটাই তুমি দেবে, ঠিক আছে, যদি পরিবর্তিত না হয়ে থাকে। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ, সেটার জন্য তোমাদের অ্যাটেস্টেড ফটোকপি নয় অ্যাডমিট কার্ড তুমি দিতে পারো, মাধ্যমিকের একদম স্পষ্ট করে উল্লেখ করা আছে। আর না হলে তোমরা মাধ্যমিকের এক্সামিনেশানে তোমরা সার্টিফিকেটও দিতে পারো, অথবা তোমরা এজ প্রুফ সার্টিফিকেটও দিতে পারো, যে কোনো একটি তোমরা এখানে উল্লেখ করবে। আচ্ছা, এরপরে হচ্ছে মেল ফিমেল, তুমি কোন জেন্ডার থেকে বিলং করছো সেটি তুমি এখানে উল্লেখ করবে, ঠিক আছে, মেল না ফিমেল সেটা তুমি এখানে উল্লেখ করবে। এরপরে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কন্ট্যাক্ট নাম্বার কোনো রকমভাবে কিন্তু ভুলভাল লিখবে না, একদম সঠিক লিখবে। এরপরে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান, যেটি তোমাদের বলে দিয়েছি। এর জন্য তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানের জন্য মাধ্যমিকের সার্টিফিকেট দিতে হবে, মাধ্যমিকের সার্টিফিকেট তোমাদের দিতে হবে, ঠিক আছে, এবং সেটা কিন্তু অ্যাটেস্টেড কপি কিন্তু তোমাদের দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, যেটা হচ্ছে অ্যাটেস্টেড ফটোকপি, ভোটার কার্ড, রেশন কার্ড, যে কোনো একটি তোমরা আইডি প্রুফ, যেটা তোমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এদের কাছ থেকে কিন্তু বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা সাব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে কোনো একজনের কাছ থেকে কিন্তু তোমাদের অ্যাটেস্টেড করিয়ে নিতে হবে, ঠিক আছে। তোমরা গেলে কিন্তু অ্যাটেস্টেড করে দেবে, কোনো অসুবিধা কিন্তু নেই। সঙ্গে কিন্তু ফর্মটা কিন্তু অতি অবশ্যই তোমরা নিয়ে যাবে, যে এই ফর্মটা তোমরা ফিল আপ করছো বলেই তোমাদের এই অ্যাটেস্টেডটা প্রয়োজন। আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের নেম অফ দ্য লোকাল ডিস্ট্রিক্ট অফ দ্য অ্যাপ্লিকেন্ট, তো তোমাদের লোকাল যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে লিখতে হবে। আর একটা কথা তোমাদের বলে রাখি, অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকে তোমাদের যে ডিস্ট্রিক্টের নাম যে কোন জেলা থেকে তোমরা আমার ভিডিও দেখছো, অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকে কমেন্টে লিখবে। তোমাদের জেলারই যখনই কোনো বিজ্ঞপ্তি যখনই প্রকাশিত করা হবে, সেটি রেল থেকে শুরু করে বা কোনো স্টেট গভর্নমেন্ট যে কোনো ইনফরমেশন যখনই আসবে, অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে তোমরা জানতে পারবে। এবং পরবর্তী যেটি বলা হচ্ছে লোকাল পুলিশ ক্লিয়ারেন্স, তোমরা কি সার্টিফিকেট দিচ্ছ কি দিচ্ছ না, এর জন্য তোমাদের ইয়েস অর নোতে গিয়ে কিন্তু লিখতে হবে। বলছে অ্যাপ্লিকেন্ট শুড হ্যাভ নো ক্রিমিনাল রেকর্ড, নো ক্রিমিনাল কেস পেন্ডিং এগেনস্ট, অর্থাৎ তোমার নামে কোনো রকম ক্রিমিনাল কেস বা ক্রিমিনাল রেকর্ড কিছু আছে নাকি, সেটার জন্য তোমাদের একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট চাওয়া হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে ফিনান্সিয়াল বিড, তো এটার জন্য তুমি ইয়েস বা নোতে তুমি এখানে দেবে। এরপরে হচ্ছে ডিটেলস আর্নেস্ট মানি, অর্থাৎ যে আর্নেস্ট মানিটা তোমাদের ডিপোজিট করতে হবে তার জন্য তোমাকে এখানে ডিটেলসটা দিতে হবে, অর্থাৎ কোন ব্যাংকে তুমি জমা করছো, কত টাকা জমা করছো, সেইটা তোমাকে এখানে উল্লেখ করতে হবে। পরবর্তী হচ্ছে আইডেন্টি কার্ড, যেটা বলছে অ্যাটেস্টেড ফটোকপি অফ আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যে কোনো একটি আইডি প্রুফ যেটা গভর্নমেন্ট ইস্যুড, তো সেই আইডি প্রুফ তোমাদের অ্যাটেস্টেড কপি তোমাদের এখানে দিতে হবে, ঠিক আছে, তার ডিটেলসটা তুমি এখানে লিখবে এবং সেটাও কিন্তু তোমাদের অ্যাটাচ করতে হবে। এবার নাম্বার অফ এনক্লোজার্স, তো কতগুলো তোমরা ডকুমেন্টস দিচ্ছ,
5টা 6টা 7টা 3টে 4টে যা তোমরা যতগুলো ডকুমেন্টস দিচ্ছ সেই ডকুমেন্টসে সংখ্যাটা তোমরা এখানে লিখবে। ঠিক আছে, তো এইখানে তোমাদের ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে গেল। এরপরে এখানে সই করবে এবং এখানে প্লেস দেবে এবং এখানে ডেট দেবে। যে ডেটটা দেবে, যে ডেটে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা গিয়ে জমা দিয়ে আসছো সেই ডেটটাই কিন্তু এখানে মেনশন করবে। ওকে, আচ্ছা এখানে দেখো তোমাদের একটা ফিনান্সিয়াল বিডের জায়গাটা যেটা দিয়েছে, যেটা আমি তোমাদের ফর্মে যেটা দেখালাম, তো এখানে ফিনান্সিয়াল বিডের জায়গাটা এখানে উল্লেখ করা আছে যেটা যে সম্পূর্ণ যেহেতু তোমাদের এখানে কমিশন ভিত্তিক যেটা বেতনটা যেটা থাকবে, তো সেখানেই বলছে সেলস টার্নওভার অ্যাভব 1 লাখ টাকা, অর্থাৎ 1 লাখ টাকার ওপরে যদি তোমাদের টিকিট সেল করতে পারো সেখানে তোমাদের কিন্তু কত পার্সেন্টেজ তোমাদের কমিশন থাকবে সেটা কিন্তু উল্লেখ করা থাকবে, এবং তোমাদের কোন স্টেশন থেকে তুমি মানে স্টেশনে কাজটা করবে সেই স্টেশনের নামটাও কিন্তু এখানে উল্লেখ করতে হবে। ঠিক আছে, তো এইগুলো কিন্তু তোমাদের সম্পূর্ণ এটাও কিন্তু তোমাদের অ্যাকসেপ্ট করা হবে সম্পূর্ণ। তোমাদের কিন্তু যখন তোমরা ফর্মটা জমা করছো তখন কিন্তু এগুলোকেও তোমাদের কিন্তু অ্যাটেস্টেড করে জমা করতে হবে। তো অ্যাটেস্টেড কিন্তু অন্য কাউকে দিয়ে করানোর কোনো প্রয়োজনে, এটা তোমাকেই কিন্তু এখানে সই করতে হবে এবং তোমার নামটাকে ক্যাপিটালে লিখবে এবং তোমার অ্যাড্রেস তুমি ফুল লিখবে এবং এখানে ডেটটা লিখে দেবে। ঠিক আছে, তো এইটা তোমার ফিনান্সিয়াল বিড, তো এটা তোমার কমপ্লিট হয়ে যাবে, যেটা অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের সাবমিট করতে হবে। ওকে, তো এখানে দেখো তোমাদের ডেট অফ সাবমিশন টেন্ডার ওপেনিং যে টেন্ডার সেটা হচ্ছে তোমাদের 14/6/2024 থেকে তোমাদের কিন্তু সাবমিট করতে হবে এবং 4 জুলাই হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট। তোমরা যখন আবেদন পত্র জমা করতে যাবে তোমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে কোনো স্যাটারডে সানডে বা হলিডে কিন্তু যেন না হয়, কারণ যেখানে তোমরা জমা দেবে সেটি হচ্ছে একটি ডিআরএম অফিস, যেখানে কিন্তু মানে খুবই দরকারি কিন্তু এখানে কাজ হয়, রেলের খুবই গুরুত্বপূর্ণ একটি দপ্তর যেখানে তোমাদের এই অ্যাডমিনিস্ট্রেটিভ টাইপের কিন্তু কাজগুলো হয়। তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু এই টাইমটা কিন্তু মাথায় রাখতে হবে এবং তোমরা চাইলে কিন্তু ডকুমেন্ট সেন্ড বাই পোস্ট অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমেও কিন্তু তোমরা পাঠাতে পারো অথবা তোমরা গিয়েও কিন্তু জমা দিয়ে আসতে পারো। কিন্তু যদি কোনো কারণে পোস্টাল ডিলে হয় তাহলে কিন্তু এর রেসপন্সিবল কিন্তু কোনো রকমভাবে রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন থাকবে না, এই জায়গাটা কিন্তু উল্লেখ করা আছে। এবং তোমাদের 5/7/2024 পর্যন্ত কিন্তু তোমাদের মানে অফিসে কিন্তু পৌঁছানোর লাস্ট টাইম হচ্ছে 5/7/2024 মানে 5ই জুলাই। এবং তোমাদের যে এই যে বক্সটা, এটা বক্সটা মানে যে বক্সে তুমি জমা দিলে সেই বক্সটা ওপেন হবে হচ্ছে 5ই জুলাই 2024 কিন্তু তোমাদের ওপেন হবে। দেখো তোমাদের এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে তোমাদের ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট ইস্টার্ন রেলওয়ে indianrailways.government.in, তো এই ওয়েবসাইটে তোমাদের কিন্তু রীতিমতো কিন্তু নজর রাখতে হবে। এখানেই কিন্তু তোমরা জানতে পারবে যে তোমাদের নামে মানে যে লিস্ট যে টাঙাবে সেখানে তোমার নাম আছে কি নেই। ঠিক আছে, তো দেখো তোমাদের যে স্টেশনগুলোতে তোমাদের নিয়োগটি করা হচ্ছে এখানে লোকেশন দেওয়া আছে, যে গোলসি স্টেশন, তপসী স্টেশন, তারপর হচ্ছে বাসুকীনাথ, তারপর হচ্ছে কাজরা গ্রাম এবং মহেশ মুন্ডা যে স্টেশন আছে, এই সব স্টেশনগুলোতে তোমাদের নিয়োগ করা হচ্ছে যেগুলো আসানসোল ডিভিশনের অন্তর্গত। এখানে দেখো তোমাদের কস্ট অফ টেন্ডার, তোমরা যারা আবেদন করবে তাদের অবশ্যই কিন্তু এখানে টেন্ডার ফর্মটা তোমাদের নিতে হবে, তার জন্য 1120 টাকা সঙ্গে মানে 12% জিএসটি, 1000 টাকা প্লাস 12% জিএসটি থাকছে, এটা নন রিফান্ডেবল। এবং আর্নেস্ট মানি যেটা ডিপোজিট করতে হবে এনএসজি 6 ক্যাটাগরি যেসব স্টেশন আছে তার জন্য 2000 টাকা এবং 10,000 টাকা হচ্ছে এনএসজি 4 ক্যাটাগরি স্টেশন। এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার এত টাকা কেন? কারণ দেখো এগুলো তো সম্পূর্ণ তোমাদের টেন্ডার ভিত্তিতে যেহেতু এই নিয়োগগুলো করা হয়, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই টেন্ডার মানি কিন্তু ডিপোজিট করতে হয়। ঠিক আছে, এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে যে এই মানিটা ডিপোজিট করার জন্য তোমরা ডিমান্ড ড্রাফট বা কোনো রকমভাবে যে কোনো ন্যাশনালাইজ ব্যাংকে কিন্তু তোমাদের গিয়ে জমা করতে হবে। ঠিক আছে, তো এই ডিটেলস কিন্তু তোমাদের এখানে উল্লেখ করা আছে। আচ্ছা, এর পরবর্তী যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের বলে দিই, যে এখানে কিন্তু যারা আবেদন করবে তাদের কিন্তু অবশ্যই কিন্তু সেখানকার লোকাল রেসিডেন্ট, লোকাল ডিস্ট্রিক্টের কিন্তু বাসিন্দা হতে হবে এবং সেখানকার স্থায়ী বাসিন্দার জন্য তোমাদের প্রয়োজনীয় প্রমাণপত্র হিসাবে তোমাদের কিন্তু আধার কার্ড শো করতে হবে। ঠিক আছে, আধার কার্ড শো করতে হবে। আর একটা কথা বলে রাখি, তোমরা কোন জেলা থেকে আমার এই ভিডিও দেখছো, তোমরা তোমাদের জেলার নাম কিন্তু তোমাদের ডিস্ট্রিক্টের নাম কিন্তু তোমরা প্রত্যেকে কমেন্টে লিখবে। ঠিক আছে, যখনই তোমাদের জেলায় এরকমই কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে তোমাদের নিয়ারেস্ট স্টেশনে, অবশ্যই তোমাদের কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে তোমরা সবার আগে ইনফরমেশন পাবে। ওকে, আচ্ছা,
তো এখানে সম্পূর্ণ আর একটা কথা বলে রাখি, এখানে সিকিউরিটি ডিপোজিট কিন্তু মানি তোমাকে জমা করতে হবে, যেগুলো কিন্তু আফটার সিলেকশনের পরে, এগুলো কিন্তু কোনোটাই কিন্তু এখন প্রয়োজন নেই, যখন তোমার সিলেকশন হবে তখন। তো এখানে দেখো 10,000 টাকা মতো তোমাদের ডিপোজিট করতে হবে যারা NSG 6 ক্যাটাগরি স্টেশনে যারা আবেদন করবে, এবং সেটা কিন্তু সম্পূর্ণ রিফান্ডেবল, মানে পরবর্তী সময় কিন্তু তোমাদের যখন কাজের মেয়াদ যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু এই 10,000 টাকাটা তোমরা রিফান্ড পেয়ে যাবে। এবং NSG 4 ক্যাটাগরি যেসব স্টেশনগুলোতে সেখানে 50,000 টাকা কিন্তু তোমাদের ডিপোজিট করতে হবে, এবং এটা কিন্তু সম্পূর্ণ রিফান্ডেবল। ঠিক আছে, দেখো কিছু স্টেশনগুলোতে এরকম কন্ডিশন থাকে, আবার কিছু কিছু স্টেশন যেগুলো যারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো সেখানে দেখবে কিছু কিছু স্টেশনে কিন্তু কোনো রকম কিন্তু আবেদন মূল্য মানে যেগুলো লাগেই না, ঠিক আছে, এমনি সিম্পলি কিন্তু ফ্রিতেই কিন্তু আবেদন করা যায়। ঠিক আছে, তো এইগুলো কিন্তু বিভিন্ন স্টেশন অনুযায়ী কিন্তু এরকম কন্ডিশন থাকে, তো এগুলোতে কোনো আশ্চর্য হওয়ার ব্যাপার নেই। আচ্ছা, এর পরবর্তী যেটি আছে সেটা হচ্ছে সিলেকশন অফ STBA। তোমাদের সিলেকশনটা কিভাবে হবে? সিলেকশনের জন্য এখানে বলছে বেসিস অফ সিলেকশন STBA লোয়েস্ট কমিশন, সেটা হচ্ছে তোমাদের যে 1 লাখ টাকা টার্নওভার কিন্তু তোমাদের আনতেই হবে, সেটা তোমাদের হয়েই যাবে। এখানে দেখো তোমাদের কন্ডিশন কিন্তু দেওয়া আছে, যেটা হচ্ছে 1 টাকা থেকে 20,000 টাকার টিকিট সেলের ওপর 25%, 20,000 1 টাকা থেকে 1 লাখ টাকার টিকিট সেলের ওপর 15%, এবং 1 লাখ টাকার উপরে যদি তোমার যদি টিকিট সেল করতে পারো তাহলে কিন্তু তোমার 4% কিন্তু কমিশন থাকবে, এবং NSG 4 ক্যাটাগরি যেসব স্টেশন আছে সেখানে 2% কমিশন থাকবে। মোটামুটি যে কথাটা সেটা আমি তোমাদের বলে দিই, সেটা হচ্ছে তোমরা যদি কোনো বিজি স্টেশনে পাও, কোনো যদি তোমাদের বিজি স্টেশনে যদি তোমাদের কাজে যদি নিয়োগ করা হয় তাহলে কিন্তু 1 লাখ টাকার বেশি কিন্তু তোমরা টার্নওভার কিন্তু করতে পারবে, এটা কিন্তু কোনো আশ্চর্য ব্যাপার কিন্তু নেই। তো ঠিক আছে, তো এখানে সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের যা যা ইনফরমেশান যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো তথ্য সেগুলো সম্পূর্ণ তোমাদের কাছে আমি তুলে ধরলাম। তো এটা কিন্তু আসানসোল ডিভিশনের তরফ থেকে, এরকম কিন্তু প্রত্যেকটা ডিভিশনের তরফ থেকে কিন্তু আলাদা আলাদা বিজ্ঞপ্তি প্রকাশিত করা হচ্ছে। অবশ্যই কিন্তু তোমরা কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের জেলার নাম, তোমাদের ডিস্ট্রিক্টের নাম কিন্তু তোমরা প্রত্যেকে কমেন্টে লিখবে। যখনই তোমাদের জেলা ভিত্তিক কোনো রকম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে তোমাদের নিয়ারেস্ট স্টেশনে অবশ্যই তোমাদের জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকন অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।